আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি গোপালগঞ্জে। এই একটা সাপের সন্ধান পেয়ে, খোঁজ পেয়ে এই একটা পরিত্যক্ত একটা ঘর এবং এই একটা আছে যে পাশে একটা রান্নাঘর। এখানে লোকজন আগে থাকতো, এখন থাকে না। তাই সাপ দেখে এখানে অনেকে ভয় পায়, দেখে কিন্তু ভয় পায়। সেই ভয়ের কারণে কিন্তু সাপ আমাকে আগেও বলছে যে সাপ দেখা যায়, কিন্তু আজকে বলে যে সাপ এখন দেখছি। তাৎক্ষণিকভাবে আমরা আইসা পৌঁছাই, তা দেখি এখানে সাপটা কোথায় আছে বা সাপটাকে কীভাবে ধরতে পারি। আপনারা দেখতে থাকেন যে সাপটা কোথায় আছে, আমি বা কোথা থেকে বের করতে পারি। এখানে দেখছে, তাই দেখি কোথায় আছে আছে। আচ্ছা, দেখি লাঠিতে দে, সাপ দেখতে পাইছি। সাপের মাথা বেরিয়েছে। হ্যাঁ, সাপের মাথা মাথা কিন্তু অলরেডি বেরিয়ে আসছে। দেখি সাপ কিন্তু দেখা যায় এই যে একটা পরিত্যক্ত একটা রান্নার একটা কি গ্রামের বাসায় যে চুলা বলে অনেক আগের, সেখানে কিন্তু সাপটা কিন্তু মাথা বেরিয়ে বসে আছে। দেখি ওকে কীভাবে কী করা যায়। এখানে একটু উঁচু জায়গা, উঠাও তো একটা সরাই নেই। এই ভাই সাবধান, হ্যাঁ ভাই সাবধান, এটা ধরেন তো। আমার ছোট একটা লাঠি কুটি দেন হাতে, আমার কাছে ছোট একটা লাঠি কুটি দেন তো। ও খুব ভিতরে কিন্তু পাক করতেছে, ওর কিন্তু ওখানে খুবভাবে করতেছে, মানে ভিড় পাকাইয়ে বসে আছে, যে সুন্দর করে বসে আছে। কিন্তু ওকে কিন্তু দেখা যায় কিন্তু ক্লিয়ারলি, কিন্তু ভিড় পাকায় বসে আছে। একটা না দুইটা তাও কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, দেখি আছে। খুব মর্মান্তিক ব্যাপার। হ্যাঁ, ও আবার ঢুকে গেছে। এই সাবধান, এই সাবধান সাবধান। ও কিন্তু ভিড় পাকায় বসে আছে, ওর কাছে যাওয়া না যায় বা ওখানে হাত দেওয়া না যায়, এরকম পরিবেশ করে কিন্তু বসে আছে। সাবধান ভাবে, এই তাড়াহুড়া করো না কেউ। সাপ কিন্তু বের হয়ে লাফ দিয়ে পড়ে দৌড় দিতে পারে কিন্তু। আস্তে আস্তে কাটা লাগবে না, দেখি কোন দিকে যাইতেছে বা কোন দিকে ওর গতি দেখে তো বুঝতে হবে। ও ঠিক ভিড় পাকাইয়াই বসে আছে, কিন্তু ওকে তো কন্ট্রোল করতে পারতেছি না। দেখি কি করতে পারি। অনেক রিস্কের পরে তো। দেখেন দেখেন, খুব রিক্সি কিন্তু। হ্যাঁ, অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না। সাবধানে সাবধানে দেখতে থাকেন, লাইফে থাকেন, আমি কত সময় ভিতরে ওকে ওকে বের করতে পারি বা গান করলে বাইরে এমন পরিবেশে হাত দেওয়ার মতো পরিবেশ নাই, ভিড় পাকাই আছে।
আস্তে এই ছোট মোট বাচ্চা কাচ্চা দূরে সরো এই সাবধান এই বাচ্চা কাচ্চা দূরে সরো এই সব এই বিশাল বড় বেরিয়ে আয় বেরিয়ে আয় বের হও বের হও বের হও আমার সুযোগ মতোই ওকে আমার ধরতে হবে ও লেজ ধরা যাচ্ছে না যখন ওর মাথায় ধরতে হবে আমার সুযোগ বুঝে কিন্তু ওকে আমার ধরতে হবে টাকা দিনে এখানে কেউ কামে যায় না একটু সময় লাগতেছে আমার অতিক্রম করতে হচ্ছে যে ওকে কন্ট্রোল করা পর্যন্ত কিন্তু কন্ট্রোল করা না পর্যন্ত কিন্তু ওকে আমি মাথায় হাত দিতে পারবো না হ্যাঁ দেবতা আসা তোরাই কি খোকন ভাই ঠিক আছে কত বড় দর্শক অনেক রিক্সের পরে কিন্তু ওকে আমি ধরে ফেলছি পেরেছি আচ্ছা আমি ওকে সামলাইয়া আপনার সাথে কথা বলতেছি এখন অনেক সময় লেগেছে কিন্তু ওকে ই করতে ওকে এখন সামলাই তারপরে কথা বলি